গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি বলবো যে বাইন্যান্স অ্যাকাউন্টে কিভাবে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। দেখুন বন্ধুরা, আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে ইউএসডিটি বাই করেন তখন আপনার বাইন্যান্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না থাকলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি ইউএসডিটি বাই করবেন, কারোর কাছ থেকে নেবেন আর আপনি আইএনআর কাউকে পে করবেন। যাকে পে করবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড থাকাটা খুবই প্রয়োজন। এবার যখন আপনি ইউএসডিটি সেল করবেন, কেউ আপনাকে যখন আইএনআর পাঠাবে তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না থাকলে কেউ আপনাকে টাকা পাঠাতে পারবে না। কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বলে দিয়েছি, আপনারা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখুন। প্রথমে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পরে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে উপরে দেখুন প্রোফাইলের চিহ্ন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। এরপরে দেখুন কোনায় আছে সেটিং বলে অপশান আছে, ওখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে ঠিক এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পেয়ে যাবেন। একটু উপরে স্ক্রোল করবেন, এখানে পেমেন্ট বলে একটা অপশান থাকবে, ওখানে আপনি ক্লিক করবেন। প্রথমে পেমেন্ট কারেন্সি রয়েছে, এখানে দেখুন বন্ধুরা পেমেন্ট কারেন্সিতে পাশে আইএনআর আছে, আইএনআর না থাকলে আপনি আইএনআর সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আছে পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন। উপরে P2P মেথড এখানে আছে, পাশে আছে নো অ্যাডেড, মানে কোনো পেমেন্ট মেথড অ্যাড নেই, অ্যাড করতে হবে আমাদের। এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে নিচে আছে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে মাল্টিপল পেমেন্ট অপশান রয়েছে, যেমন ব্যাঙ্ক ট্রান্সফার, ইউপিআই, পেটিএম আর আইএমপিএসও রয়েছে। আপনারা এর মধ্যে যে কোনো একটি বা দুটি পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। আমি কি করব, আমি আইএমপিএস আর ইউপিআই পেমেন্ট মেথড অ্যাড করব। ওকে, আমি প্রথমে আইএমপিএস পেমেন্ট মেথড অ্যাড করব। এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে অটোমেটিক আপনার নাম চলে আসবে, নিচে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। তার নিচে আছে আইএফএসসি কোড, এখানে আপনার আইএফএসসি কোড দিয়ে দেবেন। এক সেকেন্ড বন্ধুরা, আমি এখানে টাইপ করে নিচ্ছি। এখানে আইএফএসসি কোড দেওয়ার পরে নিচে এখানে ব্যাঙ্ক নেম আছে, এখানে ব্যাঙ্ক নেম আপনি দিয়ে দেবেন। ব্যাঙ্ক নেম দেওয়ার পরে এখানে আপনার ব্যাঙ্কটা কোন টাইপের, সেভিংস না কারেন্ট, সেটা এখানে টাইপ করে নেবেন। এক সেকেন্ড বন্ধুরা, আমি এখানে টাইপ করে নিচ্ছি সেভিং। এরপর আপনাকে ব্রাঞ্চ নেম এখানে টাইপ করে নিতে হবে, আমি এখানে ব্রাঞ্চ নেমটা টাইপ করে নিচ্ছি। টাইপ করার পরে নিচে কনফার্ম আছে, কনফার্ম অপশানে ক্লিক করে নেব। ক্লিক করার পর বন্ধুরা এখানে সিকিউরিটি ভেরিফিকেশান চাইবে। সিকিউরিটি ভেরিফিকেশানের জন্য গুগল অথেন্টিকেটর আর ইমেল ভেরিফিকেশান চাই, আপনারা নিশ্চয়ই জানেন। দুটো ভেরিফিকেশান না হলে আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না। প্রথমে আমরা ইমেল ভেরিফিকেশান করব। ইমেল ভেরিফিকেশানে ক্লিক করার পরে ইমেলে কোড চলে যাবে, আমি ইমেল থেকে কোডটা দেখে এখানে বসিয়ে নেব। এক সেকেন্ড বন্ধুরা, আমি ইমেলটা ওপেন করছি। এখানে ইমেলে চলে এসছে কোডটা, এই কোডটা আমি সেম টু সেম ওখানে বসিয়ে নেব। এক সেকেন্ড বন্ধুরা, আমি এই কোডটা টাইপ করছি। কোডটা দেওয়ার পরে সাবমিট করব। এখানে ইমেল ভেরিফিকেশান হয়ে গেছে। এরপর আমি অথেন্টিকেটর অ্যাপে ভেরিফিকেশান চাইছে, ওই ভেরিফিকেশান দিয়ে দেবো। ওখানে ক্লিক করব, গুগল অথেন্টিকেটরে কোডটা আমি নিয়ে এখানে আমি দিয়ে দেবো। এরপর নিচে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা আমার আইএমপিএস পেমেন্ট মেথডটি অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে ইউপিআই পেমেন্ট মেথডও অ্যাড করতে পারেন সাথে সাথে। এর জন্য আপনি কি করবেন, নিচে দেখুন বন্ধুরা অ্যাড পেমেন্ট মেথড আছে, এখানে আরেকবার এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে সেম আসবে আইএমপিএস, পেটিএম, ইউপিআই, ব্যাঙ্ক ট্রান্সফার। আমরা ইউপিআই অ্যাড করব, ইউপিআইতে ক্লিক করব। ইউপিআইতে ক্লিক করার পরে এখানে বেশি কিছু দিতে হবে না, শুধু এখানে ইউপিআই আইডি কপি করে পেস্ট করে দিতে হবে। ইউপিআই আইডি ফোনপে থেকে আমি কপি করে নিয়েছি, এখানে আমি সিম্পলি পেস্ট করে নেব। পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে নেব। কনফার্মে ক্লিক করার পরে সেম দুটো ভেরিফিকেশান চাইবে, এক হচ্ছে গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশান, দুই হচ্ছে ইমেল ভেরিফিকেশান। প্রথমে আমরা ইমেল ভেরিফিকেশান করব, যার জন্য ইমেলে ক্লিক করব। ক্লিক করার পরে ইমেলে ভেরিফিকেশান কোড যাবে, আমি ইমেল থেকে ভেরিফিকেশান কোডটা দেখে সেম টু সেম ওখানে টাইপ করে নেব। এক সেকেন্ড বন্ধুরা, আমি ইমেলটা এখানে টাইপ করে নিচ্ছি। টাইপ করার পরে সাবমিট করব। দেখুন বন্ধুরা এখানে ইমেল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে।
এরপর আমি কি করব, গুগল অথেন্টিকেটর ভেরিফিকেশান করব। ওখানে গুগল অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করব। ক্লিক করার পরে গুগল অথেন্টিকেটর অ্যাপে কোডটি চলে গেছে। ওখান থেকে কোডটা নিয়ে সেম টু সেম এখানে আমি টাইপ করে নেব। এক সেকেন্ড, আমি কোডটা টাইপ করে নিচ্ছি। টাইপ করার পরে এখানে সাবমিট করব। সাবমিট করার পরে দেখুন বন্ধুরা, আমার ইউপিআই পেমেন্ট মেথডও অ্যাড হয়ে গেছে। দুটো পেমেন্ট মেথড অ্যাড হয়ে গেছে। এবার যে আমাকে পয়সা পাঠাবে সে ইউপিআই বা আইএমপিএসের থ্রু দিয়েও পাঠাতে পারে। আই হোপ বন্ধুরা বুঝতে পেরেছেন যে বাইন্যান্সে কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এরপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশানে দেওয়া আছে। এর পরের ভিডিওতে বলবো যে বাইন্যান্স অ্যাকাউন্টে কিভাবে টাকা বা ইউএসডিটি অ্যাড করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।